হ্যালো, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সরবারের আরেকটা কুকিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেটা করব সেটা হচ্ছে ডিম ভাপা। নিয়ে নিয়েছি 6টা ডিম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি 2টো টমেটো, একটা গোটা রসুন, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদা বাটা। তো এগুলোকে এখন ভালো করে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি পাশে কিন্তু গরম জল বসিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নেব। আদা বাটা তো রয়েছে, আর আমি রসুন ছুলে নেব, সঙ্গে আদাও কুচি করে, লঙ্কাও কুচি করে নেব, আর টমেটোগুলোকে কুচি কুচি করে নেব। দেখো এখানে আমার কিন্তু কড়াইতে জল অলরেডি গরম বসিয়ে দিয়েছিলাম, আমার হয়ে গেছে। এবার এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো, আর জলটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দেবো কটা আলু, কারণ আমার বাড়িতে আলু ছাড়া কোনো কিছুই কিন্তু অসম্পূর্ণ। ততক্ষণ আমি মশলাটা করে নিই। দেখো মশলাতে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে পাউডার, কাসুরি মেথি, গরম মশলা আর চিনি। আর এখানে দেখো আমার ডিমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি ভাবছিলাম না হয়তো কাটতে পারবো, কিন্তু আমি এক হাতে যেহেতু আমার ক্যামেরা ধরা রয়েছে তাই আমি কাটতে পারছি না। তো ভালো করে ক্যামেরাটা অফ করে ভালো করে দেখো ডিমগুলোকে কেটে নিয়েছি। তার মধ্যে একটুখানি লবণ আর অল্প পরিমাণে আমি দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে হালকা হাতে মাখিয়ে ছেড়ে দেবো। আমি কিন্তু ডিম এখানে কোনো রকম ভাজা করব না, শুধু কিন্তু জাস্ট লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি। আলুতেও কিন্তু ঠিক তাই, লবণ আর হলুদ মেখে আমি এখানে রেখে দিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রসুনগুলো যে আমি ছুলে রেখেছিলাম আর আদা আর লঙ্কাগুলোকে আমি এখানে থেতো করে নেব। পেস্ট এখানে যেটা চাইলে তোমরা করতেই পারো পেস্ট, কিন্তু আমি এখানে পেস্ট করছি না, আমি এখানে থেতো করে দেবো। তার ফলে কী হবে, টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে খুব সুন্দর পরিমাণে। দেখো আমি যে এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ রেখেছিলাম সেটা কুচি করে নিয়েছি। দেখো আমি কড়াইয়ের মধ্যে মেখে একবারে আমি এইটার মধ্যেই বসিয়ে দেবো একবারে। দেখো আমি তো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে রসুন আর লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি এখন দিয়ে দেব আদা বাটা, 2 টেবিল চামচ আমি এখানে আদা বাটা নিয়েছি। আর দিয়ে দেবো এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, যে সব কিছু যে আমি এখানে রেখেছিলাম সেগুলোই এখানে কিন্তু আমি সম পরিমাণে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু হাতে মাখবো জিনিসটা, কারণ যে কোনো ভাপা জিনিস কিন্তু যত তুমি হাত দিয়ে করবে তার টেস্টটা কিন্তু বেড়ে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু এই রান্নাটায় কিন্তু ব্যবহার করছি সর্ষের তেল। তোমরাও কিন্তু সর্ষের তেল ব্যবহার করো, কারণ ভাপা জিনিসই কিন্তু রিফাইন্ড অয়েল ভালো লাগে না তাই। আর যে এখানে আমি যে মশলাগুলো রেখেছিলাম সব কিছু কিন্তু একবারে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন মেখে নেব। যত মাখবে জিনিসটা তত তার স্বাদ বেরিয়ে আসবে, আর যখন তেল বেরিয়ে আসবে তখন মনে করবে যে মাখাটা কিন্তু ডান। অলরেডি মাখতে মাখতে কী হয়, একদম পেঁয়াজগুলো লঙ্কাগুলো একদম নরম হয়ে যায়। আর যেহেতু লঙ্কাগুলো আমি থেতো করে দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, তো তার ফলে মাখাটা আরও বেশি ভালো হবে। তো দেখো এখানে মোটামুটি আমি ভালো করে আরেকটু মেখে নেব। যখন আমার মাখা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো জল। খুব একটা জল লাগবে না, যেহেতু ভাপা জিনিস বেশি জল হলে ঝোলঝোল হয়ে যাবে। তাই আমি এখানে দিয়ে দিয়েছি ছোটো একটা বাটির ওই সাইজের 1 বাটি জল। তো এখানে দেখো খুব ভালো করে আমি জল দিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাখার ডিমগুলো এখানে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে। প্রত্যেকটা ডিম খুব ভালো করে আস্তে আস্তে, তোমরা এখানে এখন হয়তো তোমরা বলবে যে আস্ত ডিম কেন দিলে না। আস্ত ডিম দিলে পরে কি হয়, যে ভেতরে তার নুন ঝাল বা মশলাগুলো ঢোকে না, তার জন্য আমি এখানে ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। তার ফলে কি হবে, লবণ ঝাল মশলা তেল সব কিছুই কিন্তু ডিমগুলোর মধ্যে ঢুকবে। তো খুব ভালো হয় জিনিসটা, খেতেও ভালো হয়, খুবই টেস্টি হয়। আর এই গরমে খুবই হালকা লাইট ওয়েটের খাবার, খুব কম পরিমাণে মশলা, কম পরিমাণে তেল, এটা কিন্তু একদম মানে একটা হেলদি খাবার বলতে পারো যেটাকে। এটাকে তুমি লাঞ্চ হিসাবে রাখতে পারো, বা রাতে ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্যও কিন্তু পারফেক্ট খাবার। কোনো রকম যারা ডায়েট করছো তাদেরও কিন্তু অসুবিধে হবে না এই খাবারটা খেলে পরে। দেখো তো আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যারা আলু খেতে চাও না তারা কিন্তু স্কিপ করতেই পারো আলু, যেহেতু আমার বাড়িতে একটু ম্যান্ডেটারি আলুটা, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি প্রথমে জ্বালিয়ে একটু ফুল ফ্লেমে একটু এটাকে ফুটিয়ে নেব আর কি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ওটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। আর যে আমি টমেটোটাকে কুচি করে রেখেছিলাম ওপর থেকে সেটা ছড়িয়ে দিলাম। এখন আমি যেহেতু একটু হাই ফ্লেমে দিয়ে দেবো, তাই এটাকে ভালো করে ফুটে উঠলে পরে দেখো ফুটে উঠেছে। এবার আমি একদম সিমে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর দেখো এখানে আমার অলরেডি অনেকটা ডান। এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি, ভাজা মশলা, আর দিয়ে দিলাম গরম মশলা।
গরম ভাজা মশলাটা দিলে কিন্তু একটা অভূতপূর্ব টেস্ট ওঠে। দেখো এখানে কিন্তু অলরেডি আমার রান্নাটা ডান। কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও কিন্তু। আর যদি রান্নাটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।